সো এটা হলো প্রোটনিক্স রিসাউন্ড 5 ওয়াটের একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির আনবক্সিং, রিভিউ এবং সাউন্ড টেস্ট। তো বক্সে আপনারা ব্র্যান্ড নেম পাবেন প্রোটনিক্স এবং মডেল নাম্বার পাবেন রিসাউন্ড, যেটা আপনারা পাবেন 5 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 5 ওয়াটের ওয়্যারলেস স্পিকার এবং এই স্পিকারটিতে আপনারা পাচ্ছেন FM এর সুবিধা। তো বক্সে আপনারা পেয়ে যাবেন এই ধরনের বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন। বক্সে আপনারা এমআরপি পাবেন 1499 টাকা, কিন্তু আপনারা অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটি কিনতে পারবেন মাত্র 999 টাকাতে। সো এরপর আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিংয়ের সময় কিন্তু আপনারা পাবেন প্রোটনিক্স রিসাউন্ড এই স্পিকারটি। তো বক্সের কিন্তু একদম প্রথমেই আপনারা পেয়ে যাবেন স্পিকার, আর এটা আপনারা পাবেন সম্পূর্ণ একটা রাউন্ড শেপ ডিজাইনের সঙ্গে এবং পাবেন একটা সম্পূর্ণ পোর্টেবল ডিজাইনের সঙ্গে। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্পিকারটি জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা বিল্ড কোয়ালিটি বা একটা ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা পাবেন প্রোটনিক্স রিসাউন্ড এই স্পিকারটি। তো স্পিকারটিকে আমি সাইডে রাখছি, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুটি কেবিল। তো একটি পাবেন অক্স কেবিল বা অক্সিলারি কেবিল এবং তার সঙ্গে আপনারা পাবেন একটি নর্মাল 5 ভোল্টের USB চার্জিং কেবিল এবং কেবিলগুলির কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন মিডিয়াম কোয়ালিটির সঙ্গে। এছাড়া বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন বেশ কিছু ডকুমেন্টারি। তো এখানে আপনারা পাচ্ছেন প্রোটনিক্সের একটি ওয়ারেন্টি কার্ড। তো ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন একটি ওয়ারেন্টি রেজিস্ট্রেশন বারকোড। তো এটা স্ক্যান করলে আপনারা স্পিকারটির ওয়ারেন্টিকে ক্লেম করতে পারবেন এবং তার সঙ্গে আপনারা পাচ্ছেন একটি রিসাউন্ডের ইউজার ম্যানুয়াল। তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন, যেগুলো আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। তো স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো স্পিকারটির পাওয়ার অন করার পর কিন্তু আপনারা পাবেন একদম টপে একটি LED লাইটের সেটআপ, যেটার জন্য কিন্তু এই স্পিকারটি অনেকটা অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে। টপে পাচ্ছেন আপনারা একটি সাব উফার, যেখানে আপনারা পাবেন প্রোটনিক্সের ব্র্যান্ডিং। সম্পূর্ণ স্পিকারটি কিন্তু আপনারা পাবেন ফেব্রিক ফিনিশ প্রোটেকশনের সঙ্গে। ফেব্রিক ফিনিশ হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ আসবে না বললেই চলে। স্পিকারটির একদম ব্যাক সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত বাটনগুলি। একদম ফার্স্টে কিন্তু আপনারা পাবেন একটি ভলিউম প্লাস বাটন বা নেক্সট এক বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটির ভলিউমকে ইনক্রিজ করতে পারবেন, অর্থাৎ বাড়াতে পারবেন, এবং এই বাটনটি প্রেস করে আপনারা মিউজিক চলাকালীন অবস্থায় স্পিকারটিকে নেক্সট ট্র্যাকে নিয়ে যেতে পারবেন। এরপর পাচ্ছেন একটি ভলিউম মাইনাস বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটির ভলিউমকে কমাতে পারবেন, অর্থাৎ ডিক্রিজ করতে পারবেন, এবং মিউজিক চলাকালীন সময় আপনারা স্পিকারটিকে প্রিভিয়াস ট্র্যাকে নিয়ে যেতে পারবেন। এরপর থাকছে একটি LED লাইট সেটিংসের বাটন। তো এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা স্পিকারটির যে LEDর মোডগুলো, তো এই LEDর মোডগুলিকে চেঞ্জ করতে পারেন এবং আপনারা কিন্তু এই বাটনটি প্রেস করে স্পিকারটির যে LED লাইটের ফাংশন সেটাকে অফ এবং অন করতে পারেন। এরপর থাকছে একটি পাওয়ার অন অফ বাটন এবং সব শেষে থাকছে একটি মোড বাটন। তো এই স্পিকারটিতে থাকছে ব্লুটুথ মোড, টিএফ কার্ড মোড, অক্স মোডের মতো বেশ কিছু মোডস। তো এই বাটনটি প্রেস করে কিন্তু আপনারা বিভিন্ন মোডকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। তো স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো প্লে পজ বাটন পাচ্ছেন না। পাওয়ার অন করার পর এই যে পাওয়ার বাটনটা আপনারা দেখছেন, তো এই পাওয়ার বাটনটাই কিন্তু প্লে পজ বাটন হিসেবে কাজ করবে। এরপর পাচ্ছেন একটি সিলিকন ওপেনিং বাটন। তো এটা ওপেন করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত পোর্টসগুলি। তো একদম ফার্স্টে কিন্তু আপনারা পাবেন একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। এরপর পাচ্ছেন একটি টিএফ কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। এবং তার ঠিক নিচেই থাকছে একটি USB স্লট বা পেন ড্রাইভের স্লট। তো আপনারা কিন্তু এই স্পিকারটি পেন ড্রাইভের সাহায্যেও ইউজ করতে পারেন। এবং সব শেষে থাকছে একটি DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট এবং তার ঠিক উপরে পাচ্ছেন একটি চার্জিং LED ইন্ডিকেটর। এবং সব শেষে পাচ্ছেন একটি হ্যাঙ্গিং লুপ, যেটা কিন্তু আপনারা পাবেন একটি রাবার এবং ফেব্রিক ফিনিশ ডিজাইনের সঙ্গে। স্পিকারটির একদম নিচে পাচ্ছেন একটি অ্যান্টি স্কিপ স্ট্যান্ড, যেটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ রাউন্ড শেপ ডিজাইনের সঙ্গে, এবং এখানে পাবেন প্রোটনিক্সের ব্র্যান্ডিং এবং বেশ কিছু ডিটেলস। প্রোটনিক্স রিসাউন্ড এই স্পিকারটির স্পেসিফিকেশনসের কথা যদি বলা যায়, তো স্পিকারটির আউটপুট পাওয়ার আপনারা পাবেন 5 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 5 ওয়াটের ওয়্যারলেস ব্লুটুথ স্পিকার। স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.3। তো এটা জাস্ট অ্যামেজিং। তো 5.3 ব্লুটুথ ভার্সন কিন্তু অনেক কম স্পিকারে দেখতে পাওয়া যায়, কিন্তু আপনারা প্রোটনিক্স রিসাউন্ড এই স্পিকারটিতে পাচ্ছেন 5.3 ব্লুটুথ ভার্সনের সঙ্গে। এছাড়া থাকছে ওয়্যারলেস রেঞ্জ 10 মিটারের সঙ্গে, থাকছে TWS ফাংশন, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। তো এই ফিচার্সের মাধ্যমে কিন্তু আপনারা দুটি সেম স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারবেন। এছাড়া স্পিকারটিতে থাকছে FM এর সুবিধা, থাকছে অ্যাট্রাকটিভ LED লাইটের সেটআপ। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 1800 mAh এর ব্যাটারি,
যেটা চার্জিং টাইম আপনারা পাবেন 5 ঘন্টা এবং প্লেব্যাক টাইম আপনারা পাবেন 5 থেকে 6 ঘন্টা বা তার একটু কম বা একটু বেশি। চার্জিং টাইমটা অনেকটাই বেশি বলে মনে হয়েছে, তো আপনাদের মোটামুটি 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা স্পিকারটিকে চার্জিংয়েই বসিয়ে রাখতে হবে। তো এটা আমার কাছে খুব একটা বেটার মনে হয়নি। তো 2 থেকে 3 ঘন্টা, যেহেতু আপনারা পাচ্ছেন 1800 mAh এর ব্যাটারি, সেখানে 2 থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম চার্জিং টাইম হওয়া উচিত। স্পিকারটির ওয়েট কিন্তু আপনারা পাচ্ছেন 300 থেকে 350 গ্রামের মধ্যে। তো এটা কিন্তু একদমই লাইট ওয়েটের একটা স্পিকার বলা যেতে পারে এবং একদমই একটা পোর্টেবল ডিজাইনের স্পিকার। তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো আমি আপনাদেরকে আগেই বলেছি সম্পূর্ণ স্পিকারটি কিন্তু আপনারা পাবেন ফেব্রিক ফিনিশ প্রোটেকশনের সঙ্গে এবং ফেব্রিক ফিনিশের নিচে কিন্তু আপনারা পাচ্ছেন সম্পূর্ণ প্লাস্টিক বডির সঙ্গে, এবং বডিটা প্লাস্টিক হলেও কিন্তু অনেকটাই হার্ড প্লাস্টিকের সঙ্গে আপনারা পাবেন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, স্পেশালি স্পিকারটির ডিজাইনটা কিন্তু আমার যথেষ্ট বেটার বলে মনে হয়েছে এবং বিল্ড কোয়ালিটিটাও কিন্তু জাস্ট অ্যামেজিং এই স্পিকারটির। তো আমার কাছে কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সব কিছুই ভালো লেগেছে এই স্পিকারটির। তো এবারে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কেমন হবে সেটাই দেখার। আমি অলরেডি স্পিকারটির ডিভাইসের সঙ্গে কানেক্ট করে দিয়েছি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য। আর আপনারা তত করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। Just wish you knew. Portronics Resound 5 ওয়াটের একটি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম। তো এটা যেহেতু ইনরুম স্পিকার, আমি ইনরুমে চেক করেছি সাউন্ড কোয়ালিটিটা। এছাড়া আমি বাইরেতেও কিন্তু স্পিকারটির সাউন্ডটা শুনেছি। স্পিকারটির সাউন্ড কিন্তু খুব একটা লাউডের সঙ্গে পাবেন না, অর্থাৎ খুব একটা জোরালো সাউন্ড কিন্তু আপনারা পাবেন না এই স্পিকারটিতে। কিন্তু যেটুকু সাউন্ড আপনারা পাবেন সেটুকু জাস্ট মাইন্ড ব্লোয়িং, এবং স্পিকারটিতে যথেষ্ট ব্যাস কিন্তু আপনারা পাবেন। এবং একদম টপে যে সাবউফারটা দেখছেন, তো এটা খুব একটা বেটার না হলেও কিন্তু খারাপ বলবো না আমি। এছাড়া বাইরের সাউন্ড কোয়ালিটি খুব একটা লাউড নয়, মিডিয়াম সাউন্ড কোয়ালিটির সঙ্গে আপনারা পাবেন যদি স্পিকারটি বাইরে অর্থাৎ আউটডোরে আপনারা ইউজ করেন। স্পিকারটিতে ব্যস্ত থাকছে, তার সঙ্গে কিন্তু আপনারা পাবেন ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি। এইটার জন্য কিন্তু আমার এই স্পিকারটি স্পেশালি ভালো লেগেছে। এছাড়া থাকছে পোর্ট্রনিক্সের মতো একটা ব্র্যান্ড, স্পেশালি স্পিকারটির বিল্ড কোয়ালিটি জাস্ট খতরনাক একটা বিল্ড কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন এই স্পিকারটিতে। আপনারা যদি স্পিকারের ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা Portronics Resound এই স্পিকারটিকে 999 টাকা দিয়ে পারচেস করতে পারেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।